জোর পূর্বে আমারে ধরছে করছে, তারপর ভিডিও করে রেখে দিচ্ছে 90 বারের উপরে ও ব্যবহার বলছি যে আমি 3 মাসের করবো, বলছি আমার ওষুধ এনে দেবে। তারপর আমি বলে দিছি মাসের কাছে, বলে একটা জায়গা জমলে বিশাল বিরক্ত। এক এক করে আনাইলো 10টা মামলা দিয়েছে থানায়। এখানে একটি স্বাভাবিক সংসার, স্বামী, পরিবার আর স্বপ্নে ভরা জীবন, হঠাৎ করেই সেই জীবনে নেমে আসে অন্ধকার। আপনজন মামাতো ভাইয়ের হাতেই ঘটে যায় ভয়াবহ এক ঘটনা। অভিযোগ রয়েছে ওই তরুণীকে জোরপূর্বক নির্যাতনের পর পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে রাখা হয়। 5 বছর আমার স্বামীর সাথে আমি সুখে সংসার করছি। তারপর সাগর নামের একটা ছেলে সম্পর্কে আমার মামাতো ভাই, সে আমাকে অনেক কুপ্রস্তাব দেয়, অনেক আরে বারে টাকায়। তারপর আমার স্বামী এটা বুঝতে পারে, তারপর সে আমার ছেড়ে 2 বছর যাবৎ চলে যায়। তারপর আমি আমার বাবা মার কাছে থাকি। আমি বাড়িতে চলে আসার পর সে আমাকে অনেক কুপ্রস্তাব দেয়, আমি রাজি হই না। তারপর আমার বাড়িতে যায়, মানে খারাপভাবে আমার দিক তাকায়। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করা হয় এবং বারবার শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়। এক পর্যায়ে তিনি 3 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। জানা যায় প্রায় 5 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল ওই তরুণীর। একদিন আমার বাবা মা আমার বাসায় ছিল না, তখন ও আমার কাছে যাইয়া জোর পূর্বে করছে তারপর ভিডিও করে রেখে দিছে। তারপর এই ভিডিওর হুমকি দেখাই আমার অনেকদিন ব্যবহার করছে। তারপর আমি বলে দিছি মাসের কাছে, বলে দিই। তারপর আমার বিয়ের আশা দিচ্ছে। স্বামী ও সংসার নিয়ে স্বাভাবিক জীবন কাটছিল তার। কিছুদিন আগে বাবার বাড়িতে বেড়াতে গেলে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, বাড়িতে একা থাকার সুযোগে তার মামাতো ভাই ঘরে প্রবেশ করে এবং জোরপূর্বক নির্যাতন চালায়। শুধু তাই নয়, সেই সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়, যা পরবর্তীতে ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। আমার অনেক যে আমার সাথে তুই সহবাস না করলে আমি ভিডিওটা ছেড়ে দিমু, দেশবাসী সবাই দেখবে, তখন তুই কই থাকবি, এইটা বলে আমাকে অনেক হুমকি দেয়। তারপর আমার সাথে এই কাজটা করছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে আমাকে প্রায় 80-90 বারের উপরে ও ব্যবহার করছে। তার আমার খুনের হুমকি দিয়েছে আমি এই কথা বলার পর। তারপর আমি আমার বাড়ি ত্যাগ করি। বাড়ি ত্যাগ করে আমার এলাকাবাসী এক ভাইয়ের কাছে আমি স্থান নিই। বলছি যে আমি 3 মাসের করবো, বলছি আমার ওষুধ এনে দেবে। এরপর থেকেই শুরু হয় দীর্ঘদিনের ভয়াবহ চাপ। ভিডিও প্রকাশের হুমকি দিয়ে তাকে বারবার অভিযুক্তের সঙ্গে শারীরিক সম্পর্কে যেতে বাধ্য করা হয়। ভুক্তভোগীর দাবি, এভাবে প্রায় 80 থেকে 90 বারেরও বেশি তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। বিষয়টি কাউকে জানালে সে হুমকিও দেওয়া হয়। সে ওষুধ এনে দেয় না। আমি ওর বাবা মার কাছে, ওর ফ্যামিলির কাছে জানাইছি, আমার ফ্যামিলির কাছেও জানাইছি, কিন্তু কোনো ব্যবস্থা হয় নাই। আমি অনেক কান্না করছি। তারপরে এখন আমি এটার বিচার চাই। আমি আইনের কাছে আইছি এটা বিচারের জন্য, কারণ এখন আমার এলাকাবাসীও জানিয়ে গেছে আমি 3 মাসের গর্ভ। এখন যদি আমি এটার বিচার না পাই আমি কি করব? আমার তো মরা ছাড়া কোনো উপায় নেই। এই ঘটনার ফলে বর্তমানে তিনি 3 মাসের অন্তঃসত্ত্বা। পরিবার ও সমাজের ভয়ে এতদিন বিষয়টি গোপন রাখলেও শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে ন্যায় বিচারের আশায় সামনে আসেন তিনি। তার অভিযোগ, বিয়ের আশ্বাস দিলেও এখন অভিযুক্ত কোনো দায়িত্ব নিচ্ছে না, বরং বিষয়টি এড়িয়ে যাচ্ছে। 3 মাসের অন্তঃসত্ত্বা এবং এই যে লম্পট সাগর, এনাকি এর জোরপূর্বক তারপরে ভিডিও করছে। ভিডিওর ভয় দেখিয়ে যে ফেসবুকে ছাইড়া দিবে, এই ভয় দেখিয়ে বারবার অনেক দিন যাবত করছে। করার পরে এনাকি 3 মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় তিনি আইনের শরণাপন্ন হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্থানীয়রা এ ধরনের ঘটনার কঠোর বিচার দাবি করেছেন। তারপরে অনেকের দ্বারে দ্বারে ঘুরছে বিচারের আশায়, কিন্তু অনেক প্রভাবশালী লোক এর ভয়ভীতি দেখাইয়া এর মানে বাচ্চা নষ্ট করতে চাইছে। এখানে আইনের আশ্রয় আইছে যেন আইনটার সঠিক বিচার করে। আমরাও চাই যেন এটার সঠিক বিচার হয়। দেখেন, এই মেয়েটা মনে করেন দীর্ঘ 1 সপ্তাহ মেয়েটা ঘুরতে আছে বিষের বোতল নিয়ে সবার কাছে কাছে, কিন্তু এরকম সুষ্ঠু বিচার পাচ্ছে না এই মেয়েটা। কিন্তু এই মেয়েটার যাতে সুষ্ঠু বিচার হয় এটি আমরা চাই। আর এই মেয়েটা আইনের কাছে আসছে, আইন যেন এটার সর্বাধিক বিবেচনা করে এবং সুষ্ঠু বিচার করে তারা, এটি আমাদের সবার দাবি। ছেলের একটা কামাই পেলাম না, একটা ছেলের দ্বারা যদি এরকম কেউ বিপদগ্রস্ত হয় তাহলে সে ছেলে কি স্থানে থাকার কথা? ওই আমাদের পূর্বপুরুষের সাথে একটা জায়গা জমলে বিশাল বিরক্ত। এক এক করে আনাইলো 10টা মামলা দিয়েছে থানায়। এখানে অনেক সব কয়টাই আল্লাহ আমাকে রক্ষা করে আন। শেষকালে আবার এইগুলো বাজাইছে, যত বড় আদালত থাক, যত বড় কোর্ট থাক,
স্থানীয় সালিশ বা স্থানীয় বিচার এটাও গ্রহণযোগ্য হয়। তাদের মতে এমন অপরাধের যথাযথ শাস্তি নিশ্চিত না হলে সমাজে এর নেতিবাচক প্রভাব আরও বাড়বে। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় বিশ্বাসের সম্পর্কের আড়ালেও লুকিয়ে থাকতে পারে ভয়াবহ অপরাধ।